দো জাহানের কামলিওয়ালা বাদশা নবীকে মানার মতো কারা মানবেন সেটা জানে কি জানে না? আমার নবীর নবুয়ত কারা ভালোভাবে স্বীকৃতি দিবে, কারা আমার নবীকে নবী এবং রাসূল হিসেবে মানবে সে কথা আল্লাহ জানে কি জানে না? সমস্ত মুসলমান মুমিন নয়, কিন্তু মনে রাখবেন সমস্ত মুমিন মুসলমান। সমস্ত মুসলমান মুমিন, কিন্তু সমস্ত মুমিন মুসলমান। মুসলমানের মধ্যে ভেজাল আছে, কিন্তু মুমিনের মধ্যে আল্লাহ কোনো ভেজাল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীর শানে কথা আসে, যখন নবীর দরুদের কথা আসে, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমানকে ডাক দিয়ে একত্রিত করে না, বরঞ্চ মুমিন থেকে আলাদা, মুমিন থেকে মুসলমান থেকে মুমিনদেরকে আলাদা করে ফেলে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এমনটি বলেন নাই, বরঞ্চ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, সিগায়ে আমর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছেন, অর্ডার করছেন, আল্লাহ জানাচ্ছেন ওগো আমার মুমিন বান্দারা শুনো শুনো শুনো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে যৌথ করে একত্রিত করে আমি আল্লাহ আমার নবীর জিকির করি, আমার নবীর প্রতি দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু, তোমরাও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ো এবং সুপ্রিম রেসপেক্ট নিয়ে মিলাদুল কিয়ামের মাধ্যমে আমার নবীকে সালাম দাও। মিলাদুন নবী, মিলাদ কিয়াম, জিকির আসকার, দুরুদ শরীফ, নবীকে মোহাব্বত করা, এটা নিয়ে অনেকের চুলকানি আসে না নাই? মনে রাখবেন তারা ইমানদারদের কাতারে পড়ে নাই, তারা মুসলমান। তারা কি, কেমন মুসলমান আসুন একটু জেনে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শান মুবারাকা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কে বলছে? বলেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দো জাহানের কামলিওয়ালা বাদশাকে জানিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরে, এবং পরকালের প্রতি ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, তারা বলবে আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতিও ঈমান এনেছি। ওগো নবী, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়, ঈমানদার নয়, এক নাম্বারের বাটপার, বেঈমান। কে ঘোষণা দিচ্ছে বাবা? আল্লাহ বলছে তারা ঈমানদার নয়, তারা এক নাম্বারের বেঈমান। তারা কয় নাম্বারের বেঈমান? কেন বলছেন? আল্লাহ বলে আমাকে মেনেছে, আখিরাতকে মানছে, পরকালকে মানছে, মাঝখানে আপনি রাসূলকে ছেড়ে দিয়েছে। যারা আপনাকে ছেড়ে দেয় তাদেরকে আমি আল্লাহ মুমিন হিসেবে গ্রহণ করি। কথা বলেন, মুমিন হিসেবে গ্রহণ করি না। তাহলে বোঝা গেল যার হৃদয়ে পটে, যার অন্তরে, যার কলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা থাকবে, সেই কলব, সেই অন্তর কোনোদিন নবী বিদ্বেষী হতে পারে। আমরা কাউকে ভালোবাসবো, কাউকে মুহাব্বত করব এবং কাউকে ঘৃণা করব,
কার সন্তুষ্টির জন্য? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমরা আল্লাহর জন্য বান্দাকে ভালোবাসবো এবং আল্লাহর জন্যই বান্দাকে ঘৃণা করব। নয়তো পার্সোনালি আমাদের সাথে কারো সাথে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না, আমাদের সাথে দ্বন্দ্ব শুধু একটাই কারণ, যারা আমার নবীকে মুহাব্বত করে, ভালোবাসার মতো ভালোবাসে, যেভাবে আল্লাহ হুকুম করেছেন সেইভাবে মুহাব্বত করে, যেভাবে আসহাবে রাসূলুল্লাহগণ আমার নবীকে মুহাব্বত করেছে সেইভাবে যদি কেউ মুহাব্বত করে, মনে মনে চাই তাদের জুতাগুলো মাথায় নিয়ে ঘুরি। কথা বলেন ঠিক কি না? আর যারা নবী বিদ্বেষী কথা বলে, অনলাইনে দেখবেন, সোশ্যাল মিডিয়াতে দেখবেন, ইউটিউবে দেখবেন, গুগলে গিয়ে দেখবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটে গিয়ে দেখবেন, আপনি যদি যে কোনো বিষয়ে জানতে চান শুধু একটু সার্চ করলে হবে, ওই অন্ডখোস খাওয়া মার্কা মোল্লাগুলোর ভিডিও সামনের দিকে চলে আসে। কথা বলেন না ঠিক কিনা? গরুর অন্ডখোস খাওয়া জায়েজ আছে বলছে, এরকম মৌলবী আছে না নাই? সমুদ্রের তিমি মাছ, সমুদ্রের কুমির বুনা করে খাইতে পারে, এরকম জায়েজ করার দিয়েছে, এরকম অনেক মৌলবী আছে না নাই? আরে আল্লাহ ফতোয়াতে টাল করে ফেলছে, ফতোয়া দিয়ে অবস্থা খারাপ করে ফেলেছে। 1 মিনিটের হলেও ভিডিও সেখানে পাবেন, 1 মিনিটের ভিডিও সেখানে। বড় গুনাহ থেকে বাঁচতে ছোট গুনাহ করো, নাউজুবিল্লাহ বলবেন না? বড় গুনাহ থেকে বাঁচতে ছোট গুনাহ করো, এমন কথা যারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বলে বেড়ায়, যারা বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছে, আমি অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই যখন ইমামে হুসাইনের কথা আসে, যখন শুহাদায়ে কারবালার কথা আসে, তখন তাদের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া থেকে কোথায় যেন হারিয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? ইমামে হুসাইন নিয়ে তারা কথা বলে, ইমামে হাসান নিয়ে তারা কথা বলে, শাহাদাতে কারবালা নিয়ে তারা কথা বলে না, বরঞ্চ বলে কাকে নিয়ে? এজিদকে নিয়ে। তারা এজিদকে নিয়ে কথা বলে, এজিদকে রহমাতুল্লাহি আলাই বলে, 100 রাকাত নামাজ পড়েছে এমন বলে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ? ডেইলি 100 রাকাত নামাজ পড়ে এমন আবেদ ছিল এজিদ, এরকম বলে। সোশ্যাল মিডিয়াতে আছে না নাই? এই সোশ্যাল মিডিয়া হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? এই সমস্ত নব্য ফিতনাবাজ শায়েখদের ভিডিও দেখে দেখে অনেক মুমিন মুসলমান ঈমান হারা হয়ে যাচ্ছে, আছে না নাই? আহা, ইমামে আলী মাকামের কুরবানির কথা তারা স্মরণ করে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন যে 72-73 জন আওলাদে পাকগণকে নিয়ে শাহাদাতে কারবালার জমিনে নির্মমভাবে যে শহীদ হয়েছেন, তাদের এই বিষয়ে কোনো জ্ঞান, তাদের ভ্রুক্ষেপও নাই, তারা চিন্তাও করে না, তারা বলতেও চায় না। শুনে রাখুন, যাদের অন্তরে নবী প্রেম থাকবে শুধুমাত্র তারাই হাসনাইনে করিমাইনের গুণগান করবে, ঠিক কিনা? কেননা আমার নবী আগেই বলে দিয়েছেন, রাহমাতুল লিল আলামিন আগেই জানিয়ে দিয়েছেন, মুসলমান থাকবে কিন্তু ওই মুসলমানগুলোর ঠিকানা থাকবে জাহান্নাম। কোথায়? আর মুমিন যারা থাকবে তাদের ঠিকানা কোথায়? জোরে বলেন না কোথায়? আরো জোরে বলেন না কোথায়? জান্নাতটা আমাদের, জান্নাতটা আমাদের। আলা হযরত কি বলে? তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मा
محمد وعلى آل سيدنا مولانا মনে রাখবেন মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায় এমন কাজ যদি কোনো মুসলমান করে, তাহলে ওই মুসলমানের জন্য অটোমেটিক জান্নাত হারাম হয়ে যায়। ওই মুসলমানের জন্য অটোমেটিক জান্নাত হারাম হয়ে যায়। কেন বলছি? সূরার নাম হলো সূরা আহজাব, আয়াত হলো 57। আয়াত কত বললাম? 57। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, নিশ্চয়ই যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের জন্য তাদের উপরে লানত দিচ্ছেন কে? বলেন না দিচ্ছেন কে? তাহলে কি বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে লানত। কি রয়েছে? লানত হলে শান্তি না অশান্তি? কথা বলেন, শান্তি না অশান্তি? তা আল্লাহ বলছেন মিথ্যা না সত্য? কোনো ভুল আছে এখানে? আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, নবীকে কষ্ট দিয়েছো, আল্লাহকে কষ্ট দিয়েছো, দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। দুনিয়া তো লানতি জিন্দেগি আপনাকে অতিবাহিত করতে হবে, পরকালেও লানতি জিন্দেগি অতিবাহিত করতে হবে। এখানে শেষ নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, তাদেরকে এমন শাস্তি সহজ নয়, বরঞ্চ লাঞ্ছনাদায়ক কঠিন শাস্তি আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা আছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর শাস্তি চাই নাকি রহমত চাই? রহমত যদি চান, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন করে যাকে দুনিয়ায় প্রেরণ করেছে, ওই রহমাতুল লিল আলামিনকে মানার মতন করে মানতে হবে, মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমার নবীকে মুহাব্বত করা, আমার নবীকে ভালোবাসা মানে নবীজি যা বলেছেন তা অকপটে স্বীকার করে নেওয়া। কথা ফাইনাল, ঠিক কিনা বলেন? আমার নবী যা বলেছেন তা স্বীকার করে নেওয়া, আমার নবী যা বলেছেন তা মেনে নেওয়া, এই মেনে নেওয়া, এই স্বীকার করে নেওয়া, এটাই হলো মুমিনদের আলামত। এটাই হলো মুমিনদের আলামত। মুমিনদের আলামত নবী বিদ্বেষী কথা বলা নয়, মুমিনদের আলামত নবীর শানে গুস্তাখি করা নয়। আমার নবী বলেছেন হাসান হুসাইনকে মুহাব্বত করো, আমি নবী খুশি হয়ে যাব। আমার নবী বলেছেন তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো আজর চাই না, কোনো বিনিময় চাই না, কিন্তু আমার আত্মীয় স্বজন, নিকটবর্তী আমার আত্মীয় স্বজন, আমার আহলে বাইতের ভালোবাসা আমি তোমাদের কাছে তালাশ করি। আমার নবী ঘোষণা দিচ্ছেন আহলে বাইত রাসূলের মুহাব্বত তালাশ করে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে আহলে বাইত রাসূলকে মুহাব্বত করো। আর যারা আহলে বাইত রাসূলকে মুহাব্বত করে, আপনারাই বলুন তারা কখনো এজিদের পক্ষে কথা বলতে পারে? কথা বলেন না পারে? কিন্তু বর্তমানে ওই রকম এজিদ মার্কা মুসলমান এই দুনিয়াতে আছে না নাই? দেখবেন তারাও নামাজ পড়ে। কারণ কি? এজিদ নামাজ পড়েছিল, এজিদ রোজা রেখেছিল, তারাও নামাজ রোজা হজ যাকাত করে। এজিদের কাছেও সুন্নতি দাঁড়ে ছিল, পরনে সাদা পোশাক ছিল, জুব্বা ছিল, মাথায় টুপি পাগড়ি ছিল, সুন্নতের ভরা তার ভিতরে ছিল ছিল ছিল। কিন্তু নবীর মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত তার কলিজায় ছিল। তো সেগুলো কেন পড়েছে? জুব্বা কেন পড়েছে? দাড়ি কেন রেখেছে? মিসওয়াক কেন করছে? নামাজ কেন করছে? রোজা কেন রাখছে? যাকাত কেন দিচ্ছে? একটাই কারণ, যেহেতু ওই সূরত ধারণ করতে পারলে সহজ সরল মুসলমানদেরকে ধোঁকা দেওয়া সহজ হয়ে যাবে। কথা বলেন? এজন্য বর্তমানে মুমিন মুসলমানকে, সহজ সরল মুমিন মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য কিছু জুব্বা পরিহিত ইহুদিদের এজেন্ট এই বাংলাদেশে কাজ করছে। আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? যারা ফতোয়াকে উল্টায় দেয়, স্বেচ্ছাচারিতা করে, যা মন চায় তা বলে, তাদের কোনো উত্তর দক্ষিণ নেই, যা মন চায় তা বলবে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার জন্য ইহুদি তো রয়েছে। কথা বলেন ঠিক না? সোশ্যাল মিডিয়া কার তৈরি? এ কথা বলেন না, জানেন না? সোশ্যাল মিডিয়াকে কোনো মুসলমান তৈরি করছে? কথা বলেন না কেন? কার তৈরি? ইহুদিদের তৈরি, ওই নাসারাদের তৈরি। তো ওদের তৈরি, ওদের সবকিছু, ওই সব কিছুতে প্রচার বেশি হবে তাদের কথা বললে, ওই সব কিছুর প্রচার বেশি হবে তাদের কথা বললে, ভাইরাল বেশি হবে তাদের কথা বললে, তাদের বিরুদ্ধে বললে ভাইরাল তো দূরের কথা, অনেক সময় কপিরাইট চলে আসে। ঠিক কিনা বলেন? ওই ভিডিওটা উধাও করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়া থেকে। এই জন্য বলতে চাই, বর্তমান যুগের সবচাইতে বড় ফিতনা হলো সোশ্যাল মিডিয়া। বর্তমান যুগের সবচাইতে বড় ফিতনা হলো কি? সোশ্যাল মিডিয়া। সেখানে বসে বসে মাথায় সুন্দর একটা রুমাল চড়িয়ে, হ্যাঁ, মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে সাদা পোশাক পরে পরে বলবে এজিদকে এজিদ রহমতুল্লাহি আলাই। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এজিদ রহমতুল্লাহি আলাই নাকি লানাতুল্লাহি আলাই? জুড়ে জুড়ে। এজিদ লানাতুল্লাহি আলাই। এজিদকে রহমতুল্লাহি আলাই বলা যাবে না। কারণ কি? গোটা এজিদের লস্কর বাহিনী ইমামে আলী মকামের পুরো বংশটাকে শহীদ করার দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক কি না? আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। কোথায় রইলেন জানের নবী, আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে খিলাব হবে এই দুনিয়ায় বাঁচিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, কষ্ট দিও না আমার নবীকে, আঘাত দিও না আমার নবীকে। যদি কষ্ট দাও, আঘাত দাও, তোমাদের সব ধ্বংস হয়ে যাবে। পীড়াদায়ক শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করবে। দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত হবে। লাঞ্ছনাদায়ক শাস্তি তোমাদের জন্য বরাদ্দ। আচ্ছা বলেন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লখত জিগর নূরে নজর হযরতে ইমামে আলী মাকাম থেকে শুরু করে সমস্ত আহলে বাইত রাসূলকে যে এজিদের বংশধররা হত্যা করলো, শহীদ করে দিল, আমার নবী কি এজিদের উপরে খুশি হয়েছে? হযরতে ইমামে মুহসিন এবং ওনার দুই সন্তান, ছোট বাচ্চা, ছোট দুই সন্তান, নাবালেগ সন্তান, হযরতে ইব্রাহিম, হযরতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের উভয়জনকে যে শহীদ করে দেওয়া হয়েছিল, আমার নবী কি তাতে খুশি হয়েছে? বলেন না। আমার নবী তাতে খুশি? বরঞ্চ কি পেয়েছেন? আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন। নবী যদি কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়। নবী যদি আঘাত পায়, আল্লাহ কি পায়? নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহ আঘাত প্রাপ্ত হয়। আর কোন বান্দা যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে, দয়াল নবীকে কষ্ট দেওয়ার মাধ্যমে যদি কষ্ট দেয়, তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে ফর এক্সাম্পল লোভী হারেসা, যে ব্যক্তি হযরতে ইমামে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তানকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছিল, কত নির্মম ভাবে দুনিয়া থেকে তাদেরকে শহীদ করে দিয়েছিল, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে কবর পর্যন্ত ওই লুবি হারেসার লাশ গ্রহণ করে নাই। পরক্ষণে ওই হারেসার লাশটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কারণ কি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কষ্ট দেয়, কোন সৃষ্টি তাকে রিসিভ করে না। এই জন্য
গোলামে মুস্তাফা হয়ে যাও, নবী প্রেমিক হয়ে যাও, নবীর জন্য নিজের জানকে উৎসর্গ করে দাও। এমনটা যদি করতে পেরেছো, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ রেখেছেন। যেভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে গিয়ে আসহাবে রাসূলুল্লাহগণ নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এজন্য শায়েরও বড় চমৎকার বলেছেন, জমিনো জমা तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां बोलবেন না, दहन में जुबान तुम्हारे लिए, बदन में जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे, बोलें ना, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ, इशारे से चांद चीर दिया, छुपे हुए खुर को फेर लिया, गए हुए दिन को आशर किया, ये ताबे तवा तुम्हारे लिए, जमीनो ज़मा मकीनो मका चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां। बोलें ना सुभान अल्लाह। नबीर गुलाम होले फायदा आछे ना नहीं? नबी प्रेमिक होले फायदा आछे ना नहीं? যুদ্ধের ময়দানে গেলে সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মুহাব্বতের কারণে হেদায়েত প্রাপ্ত করে জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দেয়। ঠিক না বেঠিক? এজন্য এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, মাহফিলটা হচ্ছে গৌসিয়া কমিটির মাধ্যমে না, যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন আহলে বাইত রাসূলের দামানটা ধরে রাখবেন। আহলে বাইত রাসূলের দামান ধরে থাকলে আপনাকে কোন ঈমান চোর পথভ্রষ্ট করতে পারবে। আহলে বাইত রাসূলকে মুহাব্বত করবেন, যেই রশি উনি ধরিয়ে দিয়েছেন ওই রশিকে আঁকড়ে ধরবেন। ধরলে ফায়দা হবে কি? যেই সমস্ত ঈমান চোর বর্তমানে বের হয়েছে, যারা মিলাদ নাই বলে, কিয়াম নাই বলে, ঈদে মিলাদুন নবী বলতে কোনো ঈদ নাই বলে, যারা পবিত্র রমজানুল মুবারকে তারাবির নামাজকে 20 রাকাত থেকে কর্তন করে 8 রাকাত বলে, এক কথাই যেই সমস্ত মৌলভী, দুনিয়ালুবী, ইহুদিদের এজেন্ট মৌলভীগুলো যারা মুসলমানদের ইবাদত থেকে দূরে রাখতে চায়, রোজা রাখলে বলে ফরজ, রোজা ছাড়া আর রোজা বলতে কোনো রোজা নাই, যারা বলে ফরজ নামাজের পর শুধুমাত্র ফরজ নামাজ দেখবেন, আর কিছুদিন পরে বলবে ফরজ নামাজ 4 রাকাত পড়ার দরকার নাই, 2 রাকাতই পড়ো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুন্নত, নফল এইগুলোর ধার ধারে না।
বেশি বেশি নফল ইবাদত করতে বললে তারা নফল ইবাদতের ধার ধারে না। বলে কি দরকার পড়েছে? লাইলাতুল মেরাজ আসলে তাদের মসজিদগুলো তালাবন্ধ হয়ে থাকে, শবে বরাত আসলে তাদের মসজিদগুলোতে তালা দিয়ে আবদ্ধ করে রাখে, লাইলাতুল কদর আসলে এশারের নামাজের পর তালাবদ্ধ করে রাখে। অথচ দেখেন ওই পবিত্র রজনীগুলো, যে রজনীগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অজস্র রহমত দুনিয়াতে ঢালতে থাকে, সুন্নি মুসলমানেরা মসজিদের তালা ওপেন করে থাকে, সারা রাত মসজিদের তালা খোলা থাকে, যেখানে নফল ইবাদতের মাধ্যমে মুসল্লিরা সারা রাত ব্যয় করে। কথা বলেন ঠিক কিনা? ইবাদত থেকে দূরে রাখবে, নামাজ রোজা থেকে দূরে রাখবে। এই সমস্ত কাজ হলো এজিদের কাজ। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কার কাজ? এজিদের কাজ। কেন বলছি? ইতিহাস সাক্ষী, ইতিহাস পড়েন, ইতিহাস খুলে দেখেন, সেইখানে দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে যে তলোয়ার চালিয়েছে ওই তলোয়ারটা ইয়াজিদই চালিয়েছে। শরীয়ত বলছে মদ পান করা হারাম, ইয়াজিদ বলছে মদ পান করা আরাম। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। শরীয়ত বলছে নিজের বোন মুহরিম, তাকে বিয়ে করা যাবে না, ইয়াজিদ বলছে চাইলে নিজের বোনকেও নিজে বিয়ে করতে পারবে। শরীয়ত বলছে মাকে মায়ের স্থান দিতে হবে, বিয়ে করা যাবে না, নিষেধ নিষেধ, হারাম হারাম। ইয়াজিদ বলে মাকে চাইলে বিয়ে করতে পারবে, আরাম আরাম। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। শরীয়ত এক কথা বলে, ইয়াজিদ আরেক কথা বলে। শরীয়ত আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে দিয়ে গিয়েছেন যেভাবে, যেভাবে চলতে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে চলতে বলেছেন। আর ইয়াজিদ এমন অবস্থা করেছে যার কারণে গোটা শরীয়তটা পরিবর্তন হয়ে গেছে, গোটা শরীয়তটা সে উলটপালট করে দিয়েছে। শুধু তাই নয়, ইয়াজিদের কারণে মসজিদে নববীর মধ্যে তালাবদ্ধ হয়েছিল, ঘোড়াগুলো সেখানে বেঁধেছিল। শুধু সেখানে শেষ নয়, ইয়াজিদ এমন ভাবে আক্রমণ করেছে কাবা ঘরের গিলাফ পর্যন্ত সে পুড়িয়ে ফেলেছিল। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এগুলো ভালো কাজ না খারাপ কাজ? এগুলো ভালো না খারাপ? ইসলামের ইতিহাস পড়ে দেখেন না। যারা ইয়াজিদের পক্ষে কথা বলো, যারা ইয়াজিদকে মুত্তাকি মনে করো, যারা ইয়াজিদকে নিষ্পাপ মনে করো, দেখো দেখো ইসলামের ইতিহাস পড়ে দেখো, সেইখানে তার কর্মকাণ্ডগুলো চোখের সামনে ভেসে উঠবে। ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইগুলো মেনে নেন নাই, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। শুধু একটি মাত্র কারণ, শুধু একটি মাত্র কারণ, ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন বোঝাচ্ছেন আমি অন্যায়ের পক্ষে শাহ জুলফিকার তুলে ধরেছি, ন্যায়ের পক্ষে হাতে হাত না মিলিয়ে গর্দানকে ঝুঁকিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? অন্যায়ের পক্ষে শাহ জুলফিকার তুলে ধরেছি, ন্যায়ের পক্ষে হাতে হাত না মিলিয়ে গর্দানটাকে ঝুঁকিয়ে দিয়েছি। তিনি যদি চাইতেন ওনার গোটা পরিবার পরিজনকে সেভ করে সেখান থেকে তুষামুদি করে চলে আসতে পারত কি পারত না? আওয়াজ নাই। চাইলে ইয়াজিদের সাথে তুষামুদি করে নিরাপদে চলে আসতে পারত। যদি বলতো ঠিক আছে আজকে একদিনের জন্য, মনে মনে যদি বলতো আজকে একদিনের জন্য আপনাকে মেনে নিলাম, আপনি ইমাম, বায়াত গ্রহণ করলাম, হাতে হাত রাখলাম, আগামী পরশুদিন থেকে না হয় এবার ভুলে যাব আর কি। ওই কথা ইমাম আলী মাকাম বলে। বরঞ্চ ইয়াজিদের সমস্ত অন্যায়কে প্রতিহত করার জন্য তীরের আঘাত সর্বপ্রথম ইমামের তাবুতে এসেছে, ইমামের শরীর মুবারকে লেগেছে, ইমামের তাবুতে এসে গেঁথেছে, ইমাম প্রতিহত করেছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম প্রতিহত করেছে। কিন্তু ইসলামকে, ইতিহাসকে বিকৃত করার জন্য বর্তমানে কিছু শায়েখ উঠে পড়ে লেগেছে। এটাই হলো ফিতনার যুগ, এটাই হলো কিয়ামতের আলামত। কারণ কি? তারা চায় সরল মোরা মুমিন মুসলমানদের কলব থেকে ইমামে হুসাইনের মুহাব্বতটা টেনে বের করে নিতে। তারা চায় পাকে পাঞ্জাতনের মুহাব্বতটাকে কলিজা থেকে টেনে বের করে নিতে। তারা চায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, ইশক ওইটা কলব থেকে বের করে নিতে। আমরা আমাদের জানের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসি। কেন ভালোবাসবো না? রাহমাতুল লিল আলামিন নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা
আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিমুস সালাম আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা। সাহাবায়ে কেরামগণ জানতেন নিজের জানের চাইতে বেশি রাহমাতুল লিল আলামিনকে যদি মুহাব্বত করা না হয় তাহলে আল্লাহর রহমত কখনো পাওয়া সম্ভব। তাই প্রত্যেক সাহাবী আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের জন্য নিজের জানকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। নয়তো 313 জন সাহাবী, না আছে কোনো অস্ত্র, না আছে কোনো যানবাহন, না আছে কোনো প্রাণী, না আছে কোনো পানি, না আছে কোনো খাবার, তারপরেও আমার নবী বলেছেন যুদ্ধের ময়দানে মদিনাতুল মুনাওয়ারা থেকে বদর প্রান্তরে যেতে হবে। কোন সাহাবী এই কথা বলেন নাই ইয়া রাসূলুল্লাহ আমার আজকে পেট ব্যথা, আমার আজকে মাথা ব্যথা, আমার জ্বর উঠেছে, আমি যেতে পারবো না, এমন কোন সাহাবী বলেন নাই, বরঞ্চ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেছেন। আমার নবী ডাক দিয়েছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উপস্থিত রয়েছি। কোন সাহাবী জিজ্ঞেস করে নাই ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো তলোয়ার নাই, আমি যুদ্ধ কি দিয়ে করব, এমনটা জিজ্ঞাসা করেন নাই। তলোয়ার ভাঙার পরে বদরের প্রান্তরে এখন মসজিদে আরিশ হয়েছে, সেই জায়গায় যেই জায়গায় রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে দুই হাত তুলে তুলে দোয়া করতেন, সেই জায়গার মধ্যে সাহাবী এসে আমার রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ যে তলোয়ারটা আমার কাছে ছিল সেটা ভেঙে গেছে, যদি আরেকটি তলোয়ার পেতাম তাহলে কাফেরদের মাথাকে দুই টুকরা করে দিতাম। আমার নবী বলে তলোয়ার আমি কোত্থেকে পাবো, যাও যাও খেজুর গাছের ঢালটা নিয়ে আসো। আমার নবী খেজুর গাছের ঢালটা ধরলেন আর বললেন সাহাবীরে যাও এই খেজুর গাছের ডালটা নিয়ে যাও, এটা তলোয়ারের কাজ করবে। এটা কিসের কাজ করবে? তলোয়ারের কাজ করবে। খেজুর গাছের ডাল কোনোদিন তলোয়ারের কাজ করে বাবা? বলেন না। মানুষের গর্দান কাটা তো অনেক দূরের কথা, একটি ফল কাটা যাবে যাবে না, কিন্তু নবুয়তের জবান দিয়ে যখন বের হয়েছে সাহাবায়ে কেরাম বলে আর কিচ্ছু লাগবে না, আর কোন দলিলের প্রয়োজন নাই, রাহমাতুল লিল আলামিন জবান দিয়ে বের করেছেন খেজুর গাছের ঢালটা তলোয়ার হয়ে যাবে। আমি বিশ্বাস করে নিলাম। তখন সাহাবী যখন ওই খেজুর গাছের ঢালটাকে ধরে যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, তিনি নিজেই আল্লাহর শপথ করে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন তলোয়ার দিয়েছেন, এটা কেমন ধারালো তলোয়ার দিয়েছেন, এতক্ষণ পর্যন্ত আমার তৈরিকৃত তলোয়ার দিয়ে যুদ্ধ করে যে শান্তি পাই নাই, আপনি যেটাকে তলোয়ার বলেছেন সেই তলোয়ার দিয়ে আঘাত করা মাত্রই দেখি কচু গাছের মতো দুই টুকরা হয়ে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার কারণ কি? বিশ্বাস। এই বিশ্বাসের নামই হলো ঈমান। এই বিশ্বাসের নাম কি? আমার নবী বলেছেন খেজুর গাছের ডাল তলোয়ার, বাস সাহাবী বলেছেন এটা তলোয়ার। আমরা হলে প্রশ্ন করতাম ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছের ডালের তলোয়ার কেমনে হয়? সাহাবায়ে কেরামের ঈমান দেখেন, যেটাকে তলোয়ার বলেছেন খেজুর গাছের ডাল সেটা তলোয়ার হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কেন কেন? বলে কি আমাদের কলিজার ভিতরে নবীর মুহাব্বত আছে। নবী যা বলে বাস আমরা তা বিশ্বাস করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তা বিশ্বাস করার নামই হলো ঈমান। এখন বর্তমানে কিয়ামতের আলামত হলো আলেমরা জালেম হয়ে যাবে। আলেমরা কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে। বর্তমানে কতিপয় যারা শায়েখ দাবি করে তারা ধরে ধরে এক একজন জালেম, ঠিক কিনা বলেন? এই জালেমগুলোকে দিয়ে, আলেম নামক এই জালেমগুলোকে দিয়ে কাল জাহান্নামের আগুন জ্বালানো হবে। কাল কি জ্বালানো হবে? জাহান্নামের আগুন জ্বালানো হবে। কোন কোন আলেম দিয়ে? যারা হক লুকায়িত রাখে টাকার কারণে, যারা অর্থের লোভে, ক্ষমতার লোভে হক এবং ন্যায় কথা বলতে চায় না, হক কথা প্রচার করে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের রমিয় বাণীগুলো প্রচার করে না, ওই সমস্ত আলেম নামক জালেমদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালাবেন। কথা বলেন ঠিক কিনা? এইজন্য সবচাইতে বড় আলামত হলো আলেমরা জালেম হয়ে যাবে। আলেমরা কি হয়ে যাবে? কোন আলেম? যেগুলো হক্কানি রব্বানি আলেম নয়। উলামায়ে আহলে সুন্নাহর সাথে বসতে বললে তারা কোটি মাইল দূরে থাকে। উলামায়ে আহলে সুন্নাহর সাথে বসতে বললে তারা কোটি মাইল দূরে থাকে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফড়ং ফড়ং করে। এইজন্য বললাম সোশ্যাল মিডিয়াটা হলো ফিতনার সূচনা, ঠিক কিনা বলেন?
সোশ্যাল মিডিয়াতে আসবে, ফড়ং ফড়ং করবে, যা ইচ্ছা তা বলবে। সমাধানের জন্য যখন বসতে বলা হয় তখন তাদের ফেটকারানি শুরু হয়। এই ফেট কামড়ানোর ঔষধ আজ পর্যন্ত বের হয় নাই। ওষুধ না, ডাক্তার খাঁটি ঢুকাই দিলেও সে সুস্থ হবে না। কারণ কি? তার কপটতা কোথায়? অন্তরে, পেটে নয়। তার কপটতা কোথায়? অন্তরে, পেটে নয়। যদি আসলেই সে জানতে চাইতো, হক কথা বুঝতে চাইতো, তাহলে যারা হকপন্থী তাদের কাছে আসতো, ঠিক কিনা? যারা টাকার গোলামি করে না, যারা মুস্তাফার গোলামি করে। কার গোলামি? এ কথা বলে না, কার গোলামি? मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই কোথায়? কালমা পড়েন, আছে না নাই? কথা বলে না। এই কালমা থেকেও বাদ দিচ্ছে, বাদ দিতে চাচ্ছে এরকম কিছু আহলে হাদিস দামিশ মৌলভী আছে না নাই? বলে লা ইলাহা ইল্লাল্লাহ উপরে তুলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিচে রাখো। কত বড় বিয়াক্কেল! এরকম বিয়াক্কেল বাংলাদেশে আছে না নাই? একজন না ভুরি ভুরি, একজন না ভুরি ভুরি আসে। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের থেকে আমার নবীকে জুদা করে নাই, সেখানে বান্দার কোন শক্তি আছে আমার নবীকে জুদা করবে? নামাজের ভিতরেও আমার নবী আছে না নাই? আজানের ভিতরেও আমার নবী আছে না নাই? কালমার ভিতরে নবী আছে না নাই? হজের ভিতরে নবী আছে না নাই? যাকাতের ভিতরে নবী আছে না নাই? রোজার ভিতরে নবী আছে না নাই? তো কোন জায়গায় নাই? কোন জায়গায় নাই? বরঞ্চ নবীকে বাদ দিলে কোনো ইবাদতই নাই। কথা বলেন ঠিক কিনা? নবীকে বাদ দিলে কোনো ইবাদত নাই। কোন ইবাদতে কবুল হবে না আমার নবীকে বাদ দিলে। নবীকে রাখেন, অ্যাড করেন, মুহাব্বত করেন, ভালোবাসেন, তখন বুঝবেন জান্নাতি পরিবেশটা কেমন। তখন বুঝবেন জান্নাতি পরিবেশটা। সারা বছর 20 কেজি ডেগের ভিতরে 1 কেজি ডাল খেয়েছেন। সারা বছর 20 কেজি ওয়ালা ডেগে 1 কেজি ডাল খেয়েছেন। ওখানে ডাল খাওয়া যাবে? সব তো পানি, সব কি পানি। আসলি ডাল খেয়ে দেখেন, আসলি বিরিয়ানি খেয়ে দেখেন, যেখানে গরুর গোশত থাকে, আলুও থাকে, বুটও থাকে, গাজরও থাকে, মিক্স করে ওই বিরিয়ানিটা খেয়ে দেখেন, অমৃত লাগবে, ঠিক কিনা? খালি ডালের পানি খাইলে হবে? মাথা খুলবে কোত্থেকে? বিরিয়ানি খান, মাথা খুলবে, ঠিক কিনা? এই জন্য অনেক সময় দেখা যায়, বিভিন্ন মাহফিল আমি দেখেছি, কারণ তাদেরকে কিন্তু স্পেশালি চেনা যায়। চেনা যায় না? যারা নবী প্রেমিক, যতই কালো হোক তার চেহারা থেকে নূর বের হবে। তার চেহারাতে কি বের হবে? হযরত বেলাল হাবশী অনেক সুন্দর, ঠিক না? এই নামাতে এই তারা সুন্দর না? খালা কইলে ইল্লা খালা সাদরিয়ান জিল্লে এত কালো, কুচকুচে কালো যেটাকে বলা হয়। হযরত বেলালে बिलाल तुझ पर निसार जाऊं के खुद नबी ने तुझे खरीदा, बिलाल तुझ पर निसार जाऊं के खुद नबी ने तुझे खरीदा, नसीब हो तो नसीब ऐसा, गुलाम हो तो गुलाम ऐसा, नसीब हो तो
नसीब ऐसा गुलाम हो तो गुलाम ऐसा बोलें ना सुभान अल्लाह কেমন নসিব যাকে ক্রয় করেছেন খুদ রহমতুল লিল আলামিন কেমন নসিব যাকে ক্রয় করেছেন খুদ রহমতুল লিল আমার নবী নিজেই ক্রয় করে নিয়েছেন বিলাল হাবশিকে চড়া দাম দিয়ে কম দাম দিয়ে নয় চড়া দাম ওজনে ওজনে স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে নিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আমার নবী সিদ্দিক আকবরকে বলতেছেন ওগো সিদ্দিক আকবর বিলালকে ক্রয় করার সময় আমাকে একটু বলিও আমি কিছু দিব হে জোরে বলেন না সুবহানাল্লাহ বিলালকে ক্রয় করার সময় আমাকে বলিও আমি কিছু দিব কেন বলেছে হযরতে বিলাল হাবশির আপাদ মস্তকে আমার নবীর প্রেম ছাড়া আর কিচ্ছু ছিল না তো যিনি নবী প্রেমে কুরবান হয়ে গেছেন আমার নবী তাকে কি রহমত করবে না অথচ চামড়া কিরকম ছিল এ কথা বলে না কিরকম ছিল বলতে চাচ্ছিলাম যাদের রুহে অন্তরের ভিতরে নবীর প্রেম আছে নবীর নূর আছে যতই কালো হোক তার চেহারা থেকে নূর বের হবে তার চেহারা আলোকিত হয়ে যাবে আর যার হৃদয় পটে অন্তরে নবীর নূরের প্রেম থাকবে না যারা নবীকে মাটি মনে করবে দোষে গুণে মানুষ মনে করবে নেতা মনে করবে বড় ভাই মনে করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নিরক্ষর বলবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতার ব্যাপারে খারাপ ভাষায় কথা বলবে সে যতই সুন্দর হোক চেহারা ধবধবে সাদা হয়ে গেলেও তার চেহারায় কোনো মায়া থাকবে না ঠিক কিনা বলেন তার চেহারা দিয়ে কোনোদিন নূর বের হবে না ঠিক কিনা বলেন তাকে দেখলেই মনে হবে ওয়াক করে তুমি করে দিই আছে না নাই কথা বলেন আছে না নাই এই জন্য তাদেরকে দেখলে চেনা যায় যারা দুশমনে রাসূল যারা দুশমনে মনে রাখবেন মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু নবী শানে যে বেয়াদবি করে তার শাস্তি একটা তাকে কতল করো মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু যারা নবী শানে বেয়াদবি করে ক্ষমা নাই বরঞ্চ কতল করো তাকে হত্যা করো ঠিক কি না বলেন বর্তমানে এই যুগে যদি ফারুক আজমের মতো একজন ফারুক আজম থাকতো যেই সমস্ত নব্য শায়েখ এই আহমদুল্লাহ শায়েখ আহমদুল্লাহ আমি নাম বলে দিচ্ছি শায়েখ আহমদুল্লাহ তার গণ তার অনুসারীরা যারা আমার নবীর শানে মিনিটে মিনিটে গুস্তাখি করছে ফারুক আজমের মতো একজন থাকলে শরীরের মধ্যে তার গর্দান থাকতো না ঠিক কিনা বলেন এটা তো ইসলামী রাষ্ট্র না নয়তো দুশমনে রাসূলকে ইসলামী রাষ্ট্র যদি হতো ব্যবস্থা যদি হতো তাহলে দুশমনে রাসূলকে কখনো সরকার ছাড় দিতে পারতো কেমন দুশমনি কথায় দুশমনি কাজে দুশমনি সরল মনা মুসলমানদের সাথে বিয়াদবি সরল মনা মুসলমানদের ঈমানটাকে হরণ করছে আমার নবীর শানে গুস্তাখি করে কথা বলেন ঠিক কিনা এজন্য বাবারা আমি অনুরোধ করব আকুল আবেদন জানাবো ঈমানটাকে হেফাজত করবেন ঈমানটাকে মজবুত করে ধরে রাখবেন বর্তমান যুগ ফিতনার যুগ আমার নবীজি সরকার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার ঘোষণা দিতে বলেছেন আমার উম্মতরা শিরিক করবে আমি রাসূল এটা ভয় করছি না কিন্তু আখিরি জামানায় আমার উম্মতরা ফিতনায় জড়িয়ে যাবে আখিরি জামানায় আমার উম্মতরা কিসে জড়িয়ে যাবে ফিতনায় জড়িয়ে যাবে তারা শিরিক করবে না শিরিকের চেয়ে বেশি ফিতনা করবে কি করবে ফিতনা করবে আপনি যেখানে যান আমরা যাই মাজার শরীফে জিয়ারত করতে জিয়ারত করা আর পূজা করা কি এক সমান কোথায় হিন্দুদের পূজা তারা তাদের ভগবানকে পূজা করছে ওই শব্দটাকে টেনে এনে আল্লাহর ওলিদের সাথে আমাদের সহজ সরল মুমিন মুসলমানদের পিঠে তোকমা লাগিয়ে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা আগেও বলেছি এখনো বলছি স্পষ্ট করে বলছি যারা ভণ্ড রয়েছে তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক বলেন না কোনো সম্পর্ক সুন্নিরা ভণ্ড নয় আর ভণ্ডরা কখনো সুন্নি নয় সুতরাং
তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি, প্রাণাধিক মুহাব্বত করি এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করি। সেটা যদি আমাদের জন্য গুনাহ হয়, সেটা যদি আমাদের জন্য পাপ হয়, ওই পাপ আমরা করতে রাজি, ঠিক কিনা বলেন? ওই পাপ আমরা করতে রাজি, ঠিক কিনা বলেন? ঈদ মিলাদুন নবী করা যদি পাপ হয়, ওই পাপ আমরা করতে রাজি। শাহাদাতে কারবালা মাহফিল করা যদি পাপ হয়, ওই পাপ করতে আমরা রাজি। ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী মুশকিল কুশাকে মুহাব্বত করা যদি পাপ হয়, আমরা পাপ করতে রাজি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা ওটাকে পাপ মনে করি না, ইবাদত মনে করি। আমার নবী বলতে লাগলেন, আলীর দিকে তাকানোটাও ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? মাওলা আলীর দিকে তাকানোটা কি ইবাদত। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলীর দিকে পেল করে তাকিয়ে থাকতেন। জিজ্ঞেস করা হলো, হে সিদ্দিক আকবর, আপনি মাওলা আলীর দিকে এইভাবে করে কেন তাকিয়ে থাকেন? বলে, শোনো নাই, নবুয়তের জবান দিয়ে বের হয়েছে, আলীকে দেখা ইবাদত, আলীর জিকির করা ইবাদত, আলীর দিকে তাকানোটা ইবাদত, আলীকে স্মরণ করা ইবাদত। তো আমি তো ইবাদত করছি, এমনিতে তাকিয়ে আছি না। বলেন না সুবহান। আমি তো এমনিতে তাকিয়ে থাকি নাই, আমি ইবাদত করছি। কারণ আমার রাসূল বলেছেন, মাওলা আলীকে দেখো, দেখলে ইবাদত, মাওলা আলীর নাম বললে ইবাদত, মাওলা আলীর দিকে তাকানোটা ইবাদত। জোরে বলেন না সুবহান। নামাজ পড়ে যখন আরো পড়তে ইচ্ছা হয়, রোজা রেখে যখন আরো রাখতে ইচ্ছা হয়, দরুদ পড়ে যখন আরো পড়তে ইচ্ছা হয়, আল্লাহ জিকির করতে করতে আরো করতে যখন ইচ্ছা হয়, তখন মনে করবেন আপনার সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হাতও মিলিয়েছে, মোলাকাও করেছে, গলাও মিলিয়েছে, হাতও মিলিয়েছে। কারণ আপনার ইবাদত করে শান্তি লাগছে। এজন্য নবী প্রেমের কথা, নবী প্রেমের আলোচনা, আহলে বাইতুর রাসূলের কথা, আহলে বাইতুর রাসূলের প্রেমে কথাগুলোকে যতই শুনি ততই মধুর। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের গান গাচ্ছে, তাই বুলবুলির কণ্ঠ আল্লাহ এত সুন্দর করে দিয়েছে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি। আর একটু জোরে, মুহাম্মাদ। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোর আতরে জাগে। মোহাম্মদ আল্লাহু আকবার। বলি তুই মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই। বলেন না সুবহানাল্লাহ। শান্তি লাগে কি লাগে না? এখানে আমি দেখতে পাচ্ছি যতজন বসেছেন সামনে, পেছনেগুলো তো দেখা যাচ্ছে না, কিন্তু হয়তো অনুভব করতে পারছি। কারণ চুলার পাশে যদি আপনি কিছুক্ষণ দাঁড়ান, জ্বলছে চুলা, আপনি দাঁড়িয়েছেন, তার কারণে গরমের ভাবটা আপনার ভিতরেও, ঠিক না? আপনাকে জ্বলতে হচ্ছে না, শুধু চুলার পাশে দাঁড়াইছেন। ওই চুলার পাশে দাঁড়ানোর কারণে চুলার গরমের ভাবটা আপনার শরীরে পাওয়া। আপনি সেখান থেকে বের হয়ে যদি সাধারণ কোনো মানুষের সাথে দেখা করেন, সে বলবে কিরে ভাই তোর জ্বর নাকি আর কোনো কিছু, ঠিক কিনা?
কারণ পুরো শরীরটা চুলার গরমের কারণে হিট হয়ে গেছে। তা আমি বুঝতেছি আমার পেছনে যারা বসেছেন তারা নবী প্রেমিক, তাদের প্রেমের হিট আমার গায়ে লাগতেছে। আমার সামনে যারা বসেছেন তারাও নবী প্রেমিক, কারণ যখন কালাম চলে কেউ আর স্থির হয়ে বসতে পারে না, নড়তে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? যখন কালাম চলে কেউ আর স্থির হয়ে বসতে পারে না, সবাই অটোমেটিক নড়তে থাকে। কারণ কি? যার কলিজার ভিতরে নবী প্রেম আছে, নবী প্রেমের বিষ আছে, নবীর কণ্ঠ শুনলেই, নবীর গানের কণ্ঠ শুনলেই, নবীর নাসিদের কথা শুনলেই, নবীর শান শুনলেই সেই স্থির হয়ে বসতে পারে না, অস্থির হয়ে যায়। কি হয়ে যায়? অজগর সাপ দেখছেন? অজগর সাপের সামনে যদি সাপুরে বিন বাজায় কাজ হবে? অজগরের ক্ষুধা বাড়ি যাবে খাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আর রাসেল ভাইপারের সামনে বাজালে কারণ কি? তার ভিতরে বিষ আছে। তার মাথায় কি আছে? বলে বিষওয়ালা সাপের সামনে সাপুরে যদি বিন বাজায়, সে যদি একটু বিনের আওয়াজ শুনে গর্তের ভিতরে থাকলেও সেখান থেকে জানের ভয় করবে না, বের হয়ে যাবে। কারণ কি? এই বিনের আওয়াজ তোমাকে পাগল করে দিয়েছে, আমি আর গর্তে থাকতে পারছি না, বের হয়ে যাব, মরলে মরবো, তারপর বিনের তালে তালে নাচবো, ঠিক কি না? আর যারা নবী প্রেমিক তাদের সামনে, তাদের উঠানে, তাদের বাসভবনে কোন না কোন জায়গায় যদি একটু নবীর শান শুনে, সে আর ঘরে থাকতে পারে না, যেখান থেকে শান শুনতেছে সেখানে চলে আসে এবং এসে বসে থাকে আর লড়তে থাকে, ঠিক কিনা বলেন না? ঠিক কিনা? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো মদিনা, নবীর দেখে না, দিদার দাও গো শাহে মদিনা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো বিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর দেখে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, হে মদিনা, দিদার দাও। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এই কালামটি যিনি লিখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা হাফেজ কারি ওলিউল্লাহ আশিকি মুদ্দাজিল্লাহুল আলী হুজুর অসুস্থ, আল্লাহ পাক শাহাদাতে কারবালার ওসিলায়, ইমামে আলী মাকামের সদকায়, আশারায়ে মুবাশশারার ওসিলায়, শুহাদায়ে বদরের শহীদিনদের সদকায় আল্লাহ হুজুরকে দ্রুত শেফা দান করুক। এইভাবে নবী প্রেমের কথাগুলো যেন আমাদেরকে উনি লিখে যেতে পারেন, আশেক রাসূলদের অন্তরাত্মার খোরাক যেন তিনি দিয়ে যেতে পারেন, আল্লাহ পাক ওনাকে তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, আমার মূল উদ্দেশ্য ছিল একটাই, দুনিয়ার মধ্যে অনেকগুলো কিয়ামতের আলামত দেখতে পাচ্ছেন যা হাদিসে মুবারকা দ্বারা প্রমাণিত।
যেইগুলো দেখতে পাচ্ছেন, চোখে দেখছেন, ওইগুলো থেকে হেফাজত করবেন। আমাদের বাপ দাদারা নামাজ কি এখানে ধরে পড়েছিল নাকি এখানে ধরে পড়েছিল? কিন্তু বর্তমানে ফিতনা চলছে কোথায়? বুকের উপরে হাত বাঁধছে। কথা বলেন ঠিক কিনা? এবং রুকুতে যাওয়ার আগে আবার রফে ইয়াদাইন তাকবীর বলছে, সিজদায় যাওয়ার আগে আবার হাত তুলছে। কথা বলেন ঠিক না? এমন ভাবে দাঁড়াচ্ছে, এইভাবে পা, দুই পাকে এত জোরে ফাঁক করছে। আপনি পাশে দাঁড়িয়েছেন একদম গুটিসুটি হয়ে, আপনার বাবা থেকে আপনি নামাজ শিখেছেন, সুন্নি আলেম থেকে নামাজ শিখেছেন, আপনার দাদা পরদাদার থেকে নামাজ শিক্ষা আপনি গ্রহণ করেছেন। আপনি দাঁড়াচ্ছেন খুব সুন্দর করে, দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক রেখেছেন। এখন সে বলতে লাগলো পাটার একটু ফাঁক করো। কেন? বলে শয়তান ঢুকবে, তাই পায়ের কনিষ্ঠ আঙ্গুল যেটা ছোট আঙ্গুল, ওই ছোট আঙ্গুলের সাথে আমার ছোট আঙ্গুলটা মিলিয়ে দাঁড়াও যাতে শয়তান ঢুকতে না পারে। বেচারা কত বড় নির্বোধ, সে তো ফাঁক করে দিয়েছে, আঙ্গুলের সাথে আঙ্গুল মিলিয়ে দিয়েছে, কিন্তু তার মাঝখানে তো বিশাল বড় দরিয়া বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? সে যে ফাঁক করেছে, ওখানে তো শয়তান তো নিজের গ্রুপ নিয়ে যাবে। পাশে গেলে তো একজন নিয়ে যাইতো, কিন্তু এখন তো গ্রুপ নিয়ে ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? ওই দেমাগটা তার ভিতরে। মনে রাখবেন, নামাজের মধ্যে সবচাইতে বড় বিষয় হচ্ছে সৌন্দর্য। এখন আমরা নামাজ পড়তে গিয়ে যদি ঘরে পড়ে আর কোনো কথাই নাই, গামছা পরে দাঁড়াই যায়, ঠিক না? কষ্ট হইতে লাগবে না? ইবাদত কার জন্য? আপনি ঘর থেকে যদি কোনো বিয়ের দাওয়াত খেতে যান, কোনো বন্ধুর বাসায় যান, কোনো একটা দাওয়াতে যান, বা কোনো মার্কেটে যান, বা রাস্তায় বের হন, তখন কি গামছা আর লুঙ্গি পেঁচিয়ে বের হন? বলেন না কেন? গামছা আর লুঙ্গি পেঁচিয়ে বের হন না। তো যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনি তো আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন। তা আল্লাহর সামনে দাঁড়ালে কেমন করে দাঁড়াতে হবে? হ্যাঁ, আল্লাহর সামনে দাঁড়ালে বড় সুন্দর করে আদবের সাথে গুটিসুটি হয়ে দাঁড়াতে হবে। ঘরের মধ্যে যে পবিত্র পোশাক যেটা আছে সেটা পরতে হবে, চোখে সুরমা লাগাতে হবে, আতর লাগাতে হবে। কারণ কি? খুশবু লাগিয়ে আপনি তাকবীরে তাহরিমা করবেন। তাহরিমা করা মানে আসসালাতু মিরাজুল মুমিনিন। আপনি ফোনে ডায়াল করছেন, বাংলাদেশে আছেন, সৌদি আরবে, দুবাইতে, আমেরিকায়, লন্ডনে, ফ্রান্সে, জার্মানি, আপনার বন্ধু, ভাই, বাবা আছে, ডায়াল করে আপনি ফোন দিচ্ছেন, সাথে সাথে যাচ্ছে না? কিছুক্ষণ সময় নিচ্ছে? কিছুক্ষণ সময় নিয়ে রিংটা পড়ে। কথা বলেন ঠিক না? অনেক সময় রিং পড়ে না, তার মানে লাইন ডিসকানেক্ট হয়ে যায়, ঠিক কিনা? তা আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য দাঁড়াইছেন, আল্লাহর সাথে ফোনে কথা বলার জন্য দাঁড়িয়েছেন। ওই ফোন, ওই মাধ্যম হলো সালাত। বলেন না সুবহানাল্লাহ? এজন্য আমার নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। সালাত হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। মুমিনদের জন্য কি? মেরাজ। এই জন্য আপনি যখন সালাতে দাঁড়াবেন, নামাজে যখন দাঁড়াবেন, তাকবীরে তাহরিমা করার আগে জায়গাটাকে পবিত্র করে সুন্দর জায়নামাজ বিছিয়ে, আতর লাগিয়ে, সুরমা লাগিয়ে, পবিত্র কাপড় পরে আপনি যখন দাঁড়াবেন, মনে রাখবেন আপনি আল্লাহকে না দেখলেও আল্লাহ আপনাকে দেখছে। ওই বিশ্বাস নিয়ে যখন আপনি দাঁড়াবেন, এবং নামাজের ভিতরে যদি মনে করেন এই নামাজ আমার জন্য হয়তো শেষ নামাজ, এই যে তাকবীরে তাহরিমা করেছি, জানি না 1 রাকাত কমপ্লিট করতে পারবো কিনা, কারণ কে কখন দুনিয়া থেকে চলে যায় তার কোনো গ্যারান্টি নাই। মালাকুল মউত নামাজের ভিতরে চলে আসতে পারে, সিজদা একটা দিয়েছি আর একটা নাও দিতে পারে। সুতরাং আপনি প্রস্তুত হয়ে আল্লাহর দরবারে গুনাহ মাফ চেয়ে দাঁড়াবেন। ওই দাঁড়ানোটা হবে মেরাজে দাঁড়ানো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ? ইবাদত করার সময় বড় আদবের সাথে সুন্দর পোশাক, পবিত্র পোশাক পরিধান করে ইবাদত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর প্রেম ও কলিজায় রেখে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। 1 নাম্বার গেল। 2 নাম্বার, এই যে শায়েখ গোষ্ঠী যারা আছে, এই শায়েখ গোষ্ঠীগুলো তারা যে ফিতনা ছড়াচ্ছে, ওই ফিতনাটা হলো কিয়ামতের আলামত। আমি আগেও বলেছিলাম, ওই কথার উপর কিন্তু এখনো আছি। মা বাবাকে সন্তান অবাধ্য করা, মা বাবাকে লাথি মারা, উষ্টা মারা, ঘর থেকে বের করে দেওয়া, বিয়ে করার পরে বউকে কাছে রেখে মাকে বাবাকে বাহির করে দেওয়া, এটাও কিয়ামতের।
পৃথিবীতে নারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া, নারী জাতি বেড়ে যাওয়া, এটাও কিয়ামতের আলামত। বড়দেরকে ছোটরা সম্মান না করা, বড়রা ছোটদেরকে স্নেহ না করা, এটাও কিয়ামতের। অনেকেই আছে যুবক ভাইয়েরা বিশেষ করে সিগারেট পান করা একটা নেশাতে পরিণত হয়েছে। রাতের অন্ধকারে লাইট চলে গেলে, হঠাৎ অন্ধকার কুতকুতে অন্ধকার হয়ে গেলে সিগারেটের জন্য যদি ম্যাচ না পায়, সাথে সাথে রাস্তায় কোনো মুরব্বি হাঁটি গেলে বলে পকেটে আছে, বলে কি বলে না, পকেটে কি এটা আছে, বলে কি বলে না। ইজ্জত করলো কোথায়? মুরব্বি হেঁটে যাচ্ছে, রাত হোক দিন হোক, যখন আপনি দেখেছেন কি দিতে হবে? ছোটরা বড়দেরকে কি দিবে? সালাম দিবে, আসসালামু আলাইকুম। আপনি বলবেন, মুরব্বি বলবে ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা, জিজ্ঞেস করতে হবে, হালচাল ঠিক থাকতে হবে, হালচালের কথা জানতে হবে, একে অপরের সাথে সম্মান স্নেহের সাথে কথাবার্তা বলতে হবে। এটা না বলা মানে কিয়ামতের আলামত। আর বাকি যেটা সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এগুলো হচ্ছে বড় বড় আলামত। এগুলো কি বড় বড় আলামত? দাজ্জাল আসবে, দাজ্জালের ফিতনা শুরু হবে, এগুলো হচ্ছে বড় আলামত। ছোট ছোট অনেক আলামত রয়েছে। বউয়ের কথা শুনে মাকে মারবে, বউয়ের কথা শুনে বাবাকে মারবে, এইরকমও সংসারে চলছে কি চলছে না? যেই মা বাবা কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে, ওই সন্তান মাকে বাবাকে লাথি উষ্টা মেরে ঘর থেকে বের করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনলাইনে দেখা যায় সবকিছু। বাবা, শ্রদ্ধা থাকবে না, ইজ্জত থাকবে না, একে অপরকে এমন ভাবে লাঞ্ছিত করবে, কেউ বুঝতে পারবে না যে আসলে তার মাতা পিতা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই সমস্ত নব্য ফিতনা থেকে হেফাজত করে আমরা যেন 5 ওয়াক্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মতো নামাজ আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি দান করুক। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি দান করুক। সদা সর্বদা উলামায়ে আহলে সুন্নাহদেরকে ফলো করে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।